জয় শ্রীরাম, জয় হনুমান। আমার ইউটিউব চ্যানেল শ্রী অ্যাস্ট্রো পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার 12 দিনের যে সিরিজটা চলছে প্রতিটা রাশি লগ্নের রেমেডি নিয়ে, আজকে 3 নম্বর দিন এবং 3 নম্বর রাশি বা লগ্ন যা নিয়ে আজকে আলোচনা হবে সেটি হলো মিথুন রাশি অথবা মিথুন লগ্ন। যে সমস্ত জাতক বা জাতিকারা মিথুন রাশি ও মিথুন লগ্নের অধীনে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনের সমস্ত রকমের দুঃখ, কষ্ট, সমস্যা দূরীভূত করবার জন্য যে রেমেডিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এটা যদি অ্যাপ্লাই করেন, এই রেমেডির মাধ্যমে আপনারা জটিল থেকে জটিলতম সমস্যা আপনার জীবনে থাকুক না কেন আপনারা ওভারকাম করতে পারবেন। যারা মিথুন রাশি, মিথুন লগ্ন, জানিয়ে রাখি এই যে ক্রিয়াটা করতে হবে, এই ক্রিয়াটা করতে হবে আপনার যে কোনো বুধবার দিন থেকে আপনাকে শুরু করতে হবে। এবং যে যে সামগ্রীগুলো এই ক্রিয়াটা করতে লাগবে সেই সামগ্রীগুলো আমি বলছি, আপনারা অনুগ্রহপূর্বক কলম এবং খাতায় সেগুলো নোট ডাউন করে নিন। প্রথমে গণেশজির একটি ছবি লাগবে। গণেশজির অনেকের বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তিও থেকে থাকে, পেতলের মূর্তি ছোট বা ছবি থেকে থাকে। যাদের নেই তাদেরকে বলা হচ্ছে একটা গণেশজির ছবি তারা জোগাড় করে নেবে, ঠিক আছে। 21টা শুকনো হলুদের গাঁট, শুকনো হলুদ, হলুদ কিন্তু দু প্রকারের হয়, একটা হচ্ছে কাঁচা হলুদ, দুই হচ্ছে শুকনো হলুদ। যেন ভাঙা চোরা না হয় সেটা দেখবেন, একটু বেছে নেবেন। 21টা শুকনো হলুদের গাঁট লাগবে, ঠিক আছে। ছোট ছোট হলুদের টুকরো লাগবে 21টা। অল্প একটু হলুদ সুতো লাগবে, হলুদ সুতো। যদি হলুদ সুতো না পান তাহলে সেই হলুদ সুতোর পরিবর্তে আপনারা পৈতে ব্যবহার করতে পারেন। পৈতেটা কি করতে হবে, পৈতেটা একটু হলুদ গুঁড়ো জলে চুবিয়ে নিতে হবে যাতে মানে আপনার হলুদ রংটা হয়ে যায় আপনার পৈতেতে, ঠিক আছে। আপনি সেইটা দিয়েও কাজ, আপনি ক্রিয়াটা করতে পারেন। 5টা 1 টাকার কয়েন লাগবে আর 5টা বটফল লাগবে। এই বটফলটা আপনারা বট গাছের গোড়ায় গেলেই পেয়ে যাবেন, খুব ইজিলি অ্যাভেলেবেল, এমন কোনো কিচ্ছু মাথা পিছু নেই এর পেছনে। অনেক সময় যদি একটা বট গাছ না হয়, বট গাছ এখন, বট গাছ, অশ্বত্থ গাছ এখন অলিতে গলিতে আছে, ঠিক আছে। আপনাকে কোনো জায়গায় দৌড়াতেও হবে না। যদি একটা না হয় 2-3টে বট গাছের তলায় যাবেন, বটফুল দেখতে পাবেন, বটফল দেখতে পাবেন। 5টা বটফল লাগবে। তার সাথে লাগবে হচ্ছে একটা লাল রঙের রুমাল সাইজের একটা কাপড় লাগবে, ঠিক আছে। এবার যেটা করতে হবে, বুধবার দিন সকালবেলায় আপনার স্নানাদি ক্রিয়া কমপ্লিট করার পর ঠাকুরের আসনে বসে নিজের মাথায় গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং এই রেমেডির জন্য যে সমস্ত সামগ্রীগুলো বললাম তাতে সেইগুলিকে শুদ্ধ করবার জন্য গঙ্গা জল তাদের ওপর ছিটিয়ে দেবেন। হয়ে গেল। তারপর যেটা করতে হবে, এই যে 21টা শুকনো হলুদের টুকরো আপনার কাছে আছে, সেইটাকে আপনাকে হলুদ যে সুতো হোক বা পৈতে হোক সেটাতে আপনাকে বাঁধতে হবে। কিভাবে বাঁধতে হবে, যেমন বিপত্তারিণীর যে ধাগাগুলো হয়, বিপত্তারিণীর ধাগা যে 14খানা গিট থাকে, একটা গিটের পর একটু গ্যাপ দিয়ে আরেকটা গিট, আরেকটা গিটের পর গ্যাপ দিয়ে আরেকটা গিট, এইভাবে 14টা গিট থাকে। সেই রকমই আপনি প্রথম একটা হলুদের গাঁটকে গিট দিয়ে নেবেন, একটু গ্যাপ দিয়ে আবার একটা হলুদের গাঁটকে গিট দেবেন, এই করে 21টা হলুদের গাঁটকে গিট দিয়ে একটা মালার মতন ফর্ম করে নেবেন, মালা। সেই মালাটি আপনার গণেশজির ছবিতে হোক বা গণেশজির প্রতিমাতে হোক, আপনি বিগ্রহে হোক, আপনি মালাটা পরিয়ে দেবেন। পরানোর পর গণেশজি চরণের সামনে লাল কাপড়টা পাতবেন, পেতে তার উপর ওই 5টা 1 টাকার কয়েন যেটা আছে সেই কয়েনটা রাখবেন এবং ওই 5টা বটফল যেটা আছে সেটা রাখবেন। রেখে একটা পুঁটলি বানিয়ে নেবেন, ঠিক আছে। পুঁটলি বানিয়ে ঠাকুরের সামনেই রেখে দেবেন। ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপ জ্বালান। প্রতিটা রাশি লগ্নের ক্ষেত্রেই একই কথা বলা হয়েছে, ঘিয়ের প্রদীপ আর ধূপ জ্বালান। পুঁটলিতে দেখান, গণেশজিকে দেখান, দোকানে বসে ঠাকুরের আসনে বসে আপনার যত রকমের দুঃখ কষ্ট, যে মনোবাসনা আপনি এতদিন ধরে পূর্ণ হচ্ছে না, আপনার পরীক্ষা, যারা পরীক্ষার্থী আছে, যারা কম্পিটিটিভ এক্সামসে বসছে বা যারা রোগে হয়তো জর্জরিত আছে, যারা ধার দেনায় জর্জরিত আছে, মানে আপনার জীবনে প্রচুর সমস্যা থাকতে পারে, আপনার সমস্যাগুলো আপনি ওই ঘিয়ের প্রদীপ আর ধূপ যখন আপনি জ্বালাচ্ছেন, আপনি সামগ্রীগুলোকে দেখাচ্ছেন, গণেশজিকে দেখাচ্ছেন, তখন নিজের মনের কষ্টটা বলবেন। আর কিচ্ছু করতে লাগবে না।
শুধু এই ক্রিয়াটা আপনাকে করে যেতে হবে 21 দিন পর্যন্ত। 21 দিন পর পর 21টা দিন ক্রিয়া বলতে শুধু ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনার মনের দুঃখ কষ্ট জানাতে হবে 21টা দিন। ক্রিয়াটা ওই প্রথম বুধবার দিনকেই ঠাকুরের সামনে বসে যা করানো আছে, তারপর আর ক্রিয়াটা কিছু করতে লাগছে না, শুধু ধূপ দ্বীপটা জ্বালিয়ে যাবেন এবং ঠাকুরের গলা থেকে মালাটাও খুলবেন না, পুঁটলিটাও ওঠাবেন না, ওটা 21 দিন ঠাকুরের চরণেই থাকবে। ওই অবস্থাতে আপনাকে ধূপ দ্বীপ দেখিয়ে যেতে হবে আর সমানভাবে আপনার মনের যে দুঃখ কষ্ট আছে জানিয়ে যেতে হবে। 21 দিন পূর্ণ হওয়ার পর 22 নম্বর দিন সকালবেলায় স্নান করে ঠাকুরের গলাতে যে মালাটা পরানো আছে ওটা খুলে নেবেন। লাল পুঁটলিটা খুলে ওখান থেকে 5টা 1 টাকার কয়েন আপনার ঠাকুরের আসনে রাখুন। রেখে ওই বটফল আর ওই মালাটা ওই লাল কাপড়ের মধ্যে বেঁধে ওটাকে পুকুরে বা গঙ্গাতে বিসর্জন দিয়ে পেছন ফিরে তাকাবেন না, বাড়ির দিকে চলে আসুন। চলে এসে যে 5টা 1 টাকার কয়েন আপনার ঠাকুরের আসনে আছে সেইটা একটা লাল ছোট কাপড়ে মুড়ে আপনার আলমারিতে হোক, আপনার ক্যাশ বাক্সে হোক, আপনার পার্সে হোক, আপনার ওয়ালেটে হোক, আপনার যে কোনো জায়গা যেটা আপনার সাথে জায়গাটা যুক্ত আপনি রেখে দিন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যে পরিমাণ উপকৃত হবে এই ক্রিয়াটি করে সেটা আপনারা আমাকে কমেন্ট সেকশন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে অবশ্যই জানাবেন। মহিলারা যদি এই ক্রিয়াটা করেন তারা তাদের মেনস্ট্রুয়াল সাইকেলের হিসেবটা করে এই ক্রিয়াটা করবেন, কারণ পিরিয়ডের মধ্যে যখন আপনার ক্রিয়াটা চলে আসবে তখন আপনি ধূপ দ্বীপ দেখাতে পারবেন না, সেই জন্য হিসেব করে নেবেন, তারপর আপনি ক্রিয়াতে বসবেন। 21 দিন পর পর ধূপ দ্বীপ জ্বালাতে হবে, মনোবাসনা জানাতে হবে। করে দেখুন, সিগনিফিক্যান্ট রেজাল্ট যদি না পান তখন বলবেন, পেতে বাধ্য, পাবেন। আমাকে অবশ্যই জানাবেন আপনার কি সমস্যা, কোন সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করলেন, আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সেই ফিডব্যাক পেয়ে আমি খুশি হব। যদি আমার এই তথ্যটি, আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও আপনাদের বন্ধুবর্গের মধ্যে এটাকে শেয়ার করবেন, যাতে তারাও যারা মিথুন রাশি মিথুন লগ্নের আছে তারা যেন আমার এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়। এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে বেল আইকনটা টিপে দেবেন, যাতে টাইম টু টাইম নোটিফিকেশন আপনার কাছে ঢুকতে থাকে। আজ এটুকুই, কাল আসবো চতুর্থ নম্বরের রাশি কর্কট রাশি নিয়ে। নমস্কার।